এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, মোহাম্মদবাজার ব্লকের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মোহাম্মদবাজার ইলেকট্রিক সাপ্লাই অফিসে, মোহাম্মদবাজার বীরভূমের ইলেকট্রিক অফিস সাপ্লাই অফিসের সামনেই তারা 9 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। সেই দাবিতে বলা আছে, অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা দিতে হবে, মাসে মাসে রিডিং নিতে হবে, বিদ্যুৎ বিল মাসে মাসে নিতে হবে, 2 টাকা ইউনিট প্রতি বেড়েছে সেটার স্প্ল্যাট ঠিক করা হোক, বিদ্যুৎ বিল সময় মতো দিতে না পারলে তাকে বিল পরিশোধের জন্য সময় দিতে হবে, পাঁচামি যেসব বিদ্যুৎ চুরি ধরা পড়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে, বিদ্যুৎ পরিষেবা দেওয়ার গাড়ি বাড়াতে হবে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে জড়িত এজেন্সিরা মিটার পাল্টানোর জন্য অত্যাধিক টাকা জুলুম করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও মোহাম্মদবাজার ইলেকট্রিক স্টেশন ম্যানেজারকে পাবলিকের ফোন সবসময় ধরতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকের এই স্মারকলিপি। সাধারণ মানুষের গলায় পা দিয়ে বিদ্যুতের নামে টাকা লুণ্ঠন দাবি ছিল, কি করলেন? আজকে আমাদের মোহাম্মদবাজার ব্লক বিজেপির নেতৃত্বে মোহাম্মদবাজার স্টেশন ম্যানেজারের কাছে, বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান ছিল, যেটা 9 দফা দাবি আমাদের ছিল। সেই 9 দফা দাবি নিয়ে আমরা আজকে একটা স্মারকলিপি প্রদান করলাম এসএস সাহেবের কাছে এবং আমাদের যে দাবিগুলো সেই দাবি সম্বন্ধে ওনাকে বললাম। উনি বেশিরভাগটাই মেনে নিলেন। বিদ্যুৎ দপ্তরে যেরকম হচ্ছে এবং যেগুলো আমরা বলেছি সেগুলো উনি বললেন আমি চেষ্টা করছি, আমার বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাবো এবং সেই পরিষেবা দিতে আমি আপনাদের চেষ্টা করব। আপনার নাম? এটাই আমার নাম ফণীরঞ্জন রায়, আমি ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা সাংগঠনিক জেলার মেম্বার। বিজেপির পক্ষ থেকে 9 দফা দাবিতে একটা ডেপুটেশন দেওয়া হলো বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। এই বিষয়ে আপনি কি আশ্বাস দিলেন বা কতটা দেখছেন? ডেপুটেশনের যেটা একটা অন্যতম কারণ যেটা ছিল একটা অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা, কিন্তু ঝড় বৃষ্টির সময় যেরকম যে প্রবলেমগুলো আমাদের জেনারেলি আসে সিস্টেমে, সেগুলো নিয়েই একটু মানে ক্ষোভ হয়তো অ্যাকুমুলেট হয়েছে। কিন্তু বিসিএল যেমন প্রত্যেক সময় সদাপক্ষর থাকে এবং প্রয়োজন অনুযায়ী আমাদের যত ম্যান পাওয়ারের প্রয়োজন হয় সেই সময় সেই ম্যান পাওয়ারকে এঙ্গেজ করা, সেটা আমরা বরাবরই মানে সবসময়ই করছি এবং আমরা ক্লোজ ট্র্যাকের মধ্যে রাখছি যাতে এই পরিষেবাটা মানে আরও বেটার পরিষেবা যেটা ওনারা ক্লেম করছেন সেটা আমরা যাতে আরও তৎপরভাবে তাদেরকে দিতে পারি। আর বাকি যে সমস্ত ওনারা প্রভিশনগুলো নিয়ে এসেছিলেন বা যে দাবিগুলো নিয়ে এসেছিলেন সেগুলো সম্পূর্ণ একটা অর্ডার ভিত্তিক মানে আমাদের দপ্তর ভিত্তিক বা একটা সরকারি লেভেলের সেই ডিসিশনসগুলো না এলে আমাদের পক্ষে যেমন মাসে মাসে রিডিং করা, যেগুলো বিভিন্নভাবে পাইলট প্রজেক্টে চলছে অন্য জায়গাতে, ঠিক আছে, কিন্তু সেগুলো এখন ইনকর্পোরেট করার কোনো আমাদের কাছে সেরকম কোনো অর্ডার আসেনি। তো সেগুলো যখন আমাদের কাছে অর্ডার আসবে তখন সেই দাবিগুলো মানে অটোমেটিক্যালি আমাদের ডিপার্টমেন্ট সেগুলোর উপর ব্যবস্থা নেবে। আর ওনাদের আরেকটা দাবি ছিল যেটা স্ল্যাবে ইউনিট মানে ইউনিট রেটের বৃদ্ধি, কিন্তু সেই দাবি সম্পর্কে সম্ভবত ওনাদের কাছে কিছু কোনো ভুল ইনফরমেশান আছে যে ওনারা দাবি করছিলেন কোনো একটা স্ল্যাবে ইউনিট প্রতি 2 টাকা করে রেট প্রায় বেড়ে গেছে। তা কিন্তু সত্যি না। ইউনিট আগে যেরকম স্ল্যাবিংয়ের যেরকম বেনিফিট ছিল সিমিলার স্ল্যাবিং কিন্তু এখনও রয়েছে। আর লোকাল লেভেলে মোহাম্মদবাজারের লোকাল লেভেলে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ উইং এবং আরও যারা পলিটিক্যাল নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে একই সঙ্গে সমন্বয়তে কী করে আরও রেজলিউট করা যায় সে বিষয়ে আমরা যথাযথ উপায় যেগুলো আমাদের নেওয়ার দরকার সেগুলো আমরা নিয়ে নেব।